बिलुनिया बुका हाचिने डॉक्टर परि तंनाय आदर्श थैमानो तै थोंरों बदलनि बिसिं जुदा जुदा कक्थाय हुनै हानार सालाय तंलायका पबाय थानि क्वार्टर थैमानो तै गसिनाय मानिया आबनि बागैनो बिलुनिया ब्लक कंग्रेस बुखाति बिचार मानने बागै खरां माति साका कक्ति सालो बिलुनिया कांग्रेस भवनो कक थंनारिन कुथुमुं खलाय साका डॉक्टर परि तंनाय आदर्श ब बिलुनिया नि मुंसिमि काहाम खलाय ब हाचिनि खरकसा लेखा फरायनाय काहाम अंगै सिनिजाक दंमोन डॉक्टर परि तंनाय आदर्श दे थैमाना तुय ब्लक कांग्रेस गसिनाय मानिया आबनि बागैनो गोसां नि बिसिंति बनि बागै बिचार मानने बागै खरां माति साका तमो बनो केबो बुथानेर अंगनि तंखानके बरकनो क्राक माजरा देने बागै सानमुंते दिसाका बिलुनिया ब्लक कांग्रेस काजको अरब देव 2021 সনের প্রথম সপ্তাহে আমরা আপনাদের সঙ্গে মিলিত হয়েছি একটা বিশেষ কারণে। গত 28শে ডিসেম্বর সোমবার বিলোনিয়ার গৌরব আদর্শ দে যে আগরতলা এজিএমসি হসপিটালে ডাক্তারি পড়ছিল, আমরা দেখলাম সেখানের মধ্যে গৌরব আদর্শদের সেখানে মৃত্যু ঘটেছে। কিন্তু এই মৃত্যুটা নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে। আমরা ওনাদের পরিবারের সঙ্গে দেখা করি, সমবেদনা প্রকাশ করি এবং আমরা ওনাদের পরিবার থেকে যেটুকু আমাদেরকে ইনফরমেশান দেওয়া হয়েছে কিংবা আমরা অফিসিয়ালি আমরা যেটুকু খোঁজখবর নিয়ে দেখতে পেলাম যে আমাদের কাছে মনে হচ্ছে এই মৃত্যুটার রহস্য উদ্ঘাটন প্রয়োজন। কারণ একটা সে ক্লাস 1 থেকে শুরু করে তার ছাত্র জীবনের শেষ পার্ট পর্যন্ত সে নিঃসন্দেহে বিলোনিয়ার কৃতি ছাত্র ছিল এবং সমস্ত বিভাগে সে সেখানের মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হতো। এবং এই ছেলেটা একদিন ডাক্তার হয়ে আর কিছুদিনের মধ্যে ডাক্তার হয়ে বেরোতো। এই ছেলেটার মতো ছেলে সেখানের ভিতরে তার এরকম করুণ পরিণতিতে মৃত্যু, সেটা আমরা বিলোনিয়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সমবেদনা জানাই এবং আমরা এটার রহস্য উদ্ঘাটনের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফিসিয়াল ইনকোয়ারি অর্থাৎ বিচার বিভাগীয় অফিসিয়াল আমরা তদন্ত দাবি করছি কংগ্রেসের পক্ষ থেকে। পাশাপাশি আমরা এও বলছি আমরা আমাদের যেটা দলের পক্ষ থেকে আমরা পর্যালোচনা করে দেখতে পেয়েছি যে আদর্শদের মৃত্যুর পেছনে অনেক রহস্য আছে বলে আমরা সংশয় প্রকাশ করছি। যে আদর্শদের মৃত্যুর পরে আজকে 3 তারিখ, আজকে 3রা জানুয়ারি 2021, আজকের এখন সকাল 10টা পর্যন্ত আমরা খবর নিয়ে দেখলাম এজেন্সি কর্তৃপক্ষের তরফ থেকে কেউ ওদের পরিবারের সঙ্গে কোনোরূপ যোগাযোগ পর্যন্ত করেনি। কোপারেশন তো অনেক দূরের কথা। 2 নম্বর, যে সেখানের ভিতরে আদর্শদের হ্যাং হয়েছে বলে বলা হয়েছে। প্রথমে তাদের বাড়িতে ফোন এসেছিল বাইক অ্যাক্সিডেন্টের কথা বলে, তারপর সেখানের মধ্যে ওই জায়গায় কিছু স্টুডেন্ট বলেছিল যে সে হ্যাং অবস্থা ছিল, তাকে দরজা ভেঙে বের করা হয়েছে। কিন্তু তার বাবা মা আমাদেরকে যে তথ্য দিল সেখানে কলেজের যে জিএস সেখানের মধ্যে বললো যে না, দরজার মধ্যে লাথি দেওয়া হয়েছে, লাথির পরে দরজার সিটকিটা খুলে গিয়েছে, সেখানে গিয়ে তাকে হ্যাং অবস্থা পাওয়া গেছে। কিন্তু ওকে যদি হ্যাং অবস্থা পাওয়া যায়, একটা মেডিকেল কলেজ সেখানের মধ্যে আজকের এখন পর্যন্ত ওদের কাছে ওদের পরিবারের কাছে কোনো মোবাইল ফুটেজ কিংবা কোনো ভিডিও ফুটেজ নেই। কে বা কারা এই ছেলের বডিটাকে নামালো সেটার পর্যন্ত কোনো প্রমাণ নেই। পুলিশের কাছেও আজকে এখন পর্যন্ত তাদের কোনোরূপ মোবাইলের ফুটেজ কিংবা ভিডিও ফুটেজ নেই। 3 নম্বর, আমরা দেখলাম যে সেখানে একটা আগরতলা একটা লোকাল চ্যানেল, আমি নাম বলছি না, তারা যখন সেখানের মধ্যে ঢুকতে চাইছিল একদম প্রথমেই, সে যে রুমটার মধ্যে হোস্টেলের যে রুমটার মধ্যে থাকতো সেখানে ঢুকতে চাইছে, একাংশ ছাত্র সেখানের মধ্যে বাধা দিল। তৃতীয়ত, আজকের এখন পর্যন্ত আজকে সকাল 10টা পর্যন্ত 3রা জানুয়ারি 2021 সেখানের মধ্যে মোবাইল, তার আদর্শদের মোবাইল এবং ল্যাপটপ এখন পর্যন্ত তাদের হাতে নেই। কোথায় আছে? পুলিশের কাছে আছে না কেউ এটা নিয়ে গিয়েছে সেটা পর্যন্ত এদেরকে জানা নেই। তো আমরা ওই পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এবং দলের পক্ষ থেকে আমরা এই রহস্যে এটা আমরা মনে করি, আমাদের দলের পক্ষ থেকে আমরা মনে করি এটা একটা প্রি প্ল্যান মার্ডার। কারণ এই রাজ্যের মধ্যে আমরা দেখছি যে সেখানের মধ্যে সরকার সম্পূর্ণ উদাসীনের ভূমিকায় রয়েছে। সারা রাজ্যে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টস মিডিয়ার মধ্যে যেখানে ফলাও করে এটার মধ্যে প্রতিবাদ হচ্ছে, সমাজের সর্বস্তরের মানুষ সেখানের মধ্যে প্রতিবাদ করছে, অথচ রাজ্য সরকার আজকে এখন পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কেউ ওদের সঙ্গে যোগাযোগ করেনি, এজিএমসি কর্তৃপক্ষের তরফ থেকে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি। তাদের ছেলের মোবাইল ল্যাপটপ এখন পর্যন্ত কোথাও নেই। একটা ঘটনা হয়েছে সেটা পর্যন্ত তারা সেখানে হয়তো বা বেমালুম ভুলে গেছে। তো আমরা দলের তরফ থেকে আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফিসিয়াল ইনকোয়ারি চাই এবং আমরা সরকারের কাছে আজকের এই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে আমরা আবেদন রাখবো যে এরকম আদর্শ যেন আর দ্বিতীয় যেন আদর্শ না হারায়
আদর্শ আমরা মনে করি এক কথায় আদর্শ সত্যিকারেরই বিলোনিয়ার আদর্শ। এই ছেলেটা সমাজের গৌরব ছিল, এই ছেলেটা সমাজের পথপ্রদর্শক হতে পারত। এরকম দ্বিতীয় যেন কোনো মা বাবার কোল খালি না হয়, এবং সরকারের কাছে আমরা দাবি রাখবো যে সেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফিসিয়াল ইনকোয়ারির মাধ্যমে ওই পরিবারটাকে যেন সুস্থ বিচার ওরা পায় এবং প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে তাদেরকে যেন যথোপযুক্ত শাস্তি দেওয়া হয়।